শোন, ইউনিভার্সিটিতে দুইটা দল, একটা তুই আর একটা আমি। আমরা সব সময় শত্রুতা আমি করে আসি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আমি বামে গেলে তুই ডানে। কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলে এটা আমি কখনো মাইনা না। জানি ওখানে গেলে মাইর খাবো। তো এখানে যদি 100টা পোলাও থাকে, জাস্ট এটা মাথায় রাখিস, ফার্স্ট সিটটা কিন্তু আমি পড়বো, এটা মনে রাখিস। চল ভাবিরে নিয়ে আসি। বাপরে রাইখেই চলাইনি সবার বাড়িতে ইন্ডিভিজুয়াল বাপ থাকলেও ভার্সিটিতে কিন্তু সবার বাপ একটাই। বাপ থাকতে পোলারে মাইরে এত সহজে পার পায়ে যাইবো, এখানে আসার আমার আরেকটা কারণ আছে। কারণটা হইলো আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। বস যা করার করছেন, ওহন আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি শোনা। আপনি আইছেন তো ঠিক আছে, কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দেব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু সেটা কি শুনবা? তোর বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজন কবি তোর বসের মাত্র 200 থেকে 300 পোলা বানাইছে। জি জি বস। তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছি। জি বস। জি বস। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে, কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম তোর বসের কাছে। তা বোঝা গেছে? জি জোরে বলো। জি বস। ওই এটা কেন রে? বস ওই তো মারছে বস। আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষে মারছে, কোপানটা যে কোপাইছে। হ বস, চুমুন কসন কুমান কুমাইছে বস, সেই কুমান কুমাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মাইর খেলা, ঘটনা কি? সেলুট বস। স্যালুট। কেনা মনি, তুই আমার কাছে কি চাস? এটা কথা কস না, কিছু তো তোর চাইতেই হবে। তুই চাস আমি করি, তাই বল কি চাস? কিছু চাই না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারো। আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার ছেলে আমার দিতে চাইছে বস। আমার ছেলে কি দিতে চাইছে? ক্ষমতা, ক্ষমতাবান। আপনার সাথে কাজ করার সুযোগ। ভাই আজকের থেকে তুই আমার লগে কাম। শোন, সিংহেরও মাঝে মাঝে আয়না অ্যাটাক করে, তবে সিংহের কিচ্ছু হয়। তুই যা ভিতরে যা। কি হলো? ভিতরে যা। ওই যে গনি, ও আজকের থেকে আমার লগে কাপ করবে। যা ভিতরে যা। এই গনি, এরা কি সব করলো? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বি কাকে বললেন? আপনাকে বলছি। দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেখে তো মনে হয় না। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর যে যতদিন ডেঞ্জার কোমাতে আছে উই আর আউট অফ ডেঞ্জার, ইন ডেঞ্জার। এই অবস্থা আমাদের কি করা উচিত? স্যার ছাদ থেকে ফালাই দিব স্যার। স্যারের সামনে কিভাবে কথা বলতে হবে বুঝিস না এখন। স্যার, তুই বেশি কথা বল। ওনাকে সম্মানের সহিত কোলে নিয়ে ছাদ থেকে ফেলে দিই। এই তোরা তুই কি শুরু করলি এবার? থাম। মিয়া, ঘুষিটা তো ঠিক মতোই দিছিলা, আর একটু জোরে দিলেই তো কিল লেগে যে বাজায় রাখলা। নেক্সট টাইম করবো স্যার, সরি। আমি একটু আসছি কেন জানে ভয় নাই? বেঁচে আসছো, ভালো লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে। কিসের উত্তর? যে আমি তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার, যেই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তো। আরে ভাবি চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। সিনিয়র ভাই, ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটিতে আমার দেখা হবে। উচিত স্যার, ফলো মি। এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে আসছি, দূর, খেলাটাই তো নষ্ট করে দিল। তাই না? আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে, আমার মনে হয় যে তুমি পালায় যাও। তাই ওকে, তাহলে চলো আমার সাথে শুনতে পারি। তুমি কি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝাই যখন রাজি হবে তখনই যাবো। পৃথিবীর যে কোনো বাবা যদি জানে তার ছেলেকে কেউ হাত দিচ্ছে, তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি এরকম সুইট ভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্কর ভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে উঠে বসছে। কারো নাম বলছে বাবা? ওর সবার এখনো পটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটা আমি ফালাই না। প্লিজ, যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না, আমাদেরকে বলবেন। আমরা আইন নিজের হাতে তুলে নেব স্যার, কোনো সমস্যা। এই জন্যই তোর আমার অনেক ভালো লাগে। তোর আবার যাই শিক্ষিত হইতে হবে, শিক্ষিত গুন্ডাও ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, মানে আমার মতো একটা সাধারণ মানুষকে আপনি আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। আমি কাজ পেলাম, থাকার জায়গা পেলাম স্যার, সম্মান পেলাম, পাওয়ার পেলাম স্যার, কিন্তু আরো 2টা জিনিস চাইছেন। 2 টাকা, 4টা 5টা 6টা 7টা 10টা সব দিন। জি না স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু, 2টা হলেই হবে স্যার। চা ভালো। স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দায়িত্ব চাই। ওনার সাথে ছায়ার মধ্যে থাকতে, ওনার থাকা, খাওয়া, ঘুম সবকিছু হারাম করে দিতে চাই। আরাম করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই, আরাম করে দিতে প্লিজ। ওনার সব দায়িত্ব আছে। কিরে, পরেরটা তো চাইলি না? আজকে বলবো না। না না, অক্ষরই চাইতে হবে। ওটা যদি না দিতে পারি আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চা। তাহলে তো আমাকে বলতেই হবে। আমি বেঁচে থাকতে আপনি ঘুমাবেন না, তা তো হয় না স্যার। তাহলে বলি স্যার, আমার তো বাবা নেই। আমি একটাবার আপনাকে
বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা ওকে স্যার সরি বাবা বাবা। স্যার আপনি কি কুকুর পালেন? আমার ছেলে গোঙায় কথা বলতে পারে না তো। হালাই কি বন্ধ হচ্ছে একটা টোকা দিয়ে হোম। হ্যাঁ। দোস্ত এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল, যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা থাকবো। আর যখন বন্ধ আছে দেখে আমগো যখন গোলা চলতেছে। আরমান কি ভাবছিস কি করবি? চল তুই এক কাজ কর, তুই হয় জয়রে নিয়ে পালা, আনালুর বাপের সাথে কথা হচ্ছে বলে সবকিছু সেটেল কর। বললেই তো সবকিছু সেল করা যায় না। ক্লোজে দিচ্ছি একটু করে দেখি কিছু একটা করবো। সিগারেটটা তো দিয়ে দেবে। আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। আচ্ছা দাঁড়া দেখে না দেখি তাই নিয়ে আসছো। হোয়াট ইজ দিস আমার? মানে তুমি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে? না, মজা নিব। না তুমি মজা নিতেছো, তুমি আমাকে কথা দিচ্ছ ভাইয়া দায়িত্ব নিবা। দায়িত্ব নিচ্ছি। আমি খুলে বলি কি, তোমার ভাইয়া যেসব জিনিসপত্র খেতে পছন্দ করে ওগুলো তার সামনে থেকে নাচারা করে যেটা হবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আগে ট্রাই করতেছি সাইকোলজিক্যাল হিট। আসলে হ্যাঁ সমন্দি না সুইট। সুইট সুইট বলে এখন তো কেবল শুনলাম সুইট সুইট কাছ থেকে বলতে পারি। আরমান, আমাদের বাসায় তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? না দিস ইজ নট ডগ, দিস ইজ ইয়োর ব্রাদার। কি হয়েছে সমন্দি? হ্যাঁ বঙ্গাও কেন? রে ওজন এক কাজ করো, আজকে এখানেই থাকো। হ্যাঁ তারপর দেখো। তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালাই যাও। মারে এই যে আমার ভাব দেই না ফিটকিরি শেষ হয়ে গেছে। মারে তোর একটা কথা বলি, তোর মায়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহই জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে, তোর বিয়েটা দিয়ে দে। ভাইয়ার এই অবস্থা, এই সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? আমারও চারিদিকে শত্রু, কখন কি হয়ে যায়, তুই তখন একলা কি করবি? তার চেয়ে বিয়েটা দিয়ে দে। আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখতেছে, ভাইয়ার যেভাবে যত্ন নিতেছে, আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে, প্রোটেক্ট করবে আমাদেরকে। তারপর ঠিকই করছিস। এই মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে আপনি ওই প্রপার্টির মালিক হন। এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। দেশ পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধৈর্য ধরবো? 20 বছর ধরে এই মামলা চালাইছি, মেয়া তো কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাঁচতেছে। এত দেখা দেখি কিছু নেই, যা দেখা এতদিনে দেখা হয়ে গেছে। স্যার কিছু বলবি? স্যার যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল, জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে, দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলাম। কাঠ মানিজ্যত জুলফিকার সরকার, সরকার বংশের মানিজ্যত এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে। তাই না? এই জমির জন্য মানিজ্যত বাড়ছে না কমছে। স্যার আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়তো। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখন যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে। স্যার আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে এটা বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, দান শুধু একটা শর্ত, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদে মেয়েদিন করবে, কোনো কিছু আপনার মনে চলবে না। সামনে নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? এরকম ছেলে না, আগুনের পোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। স্যার এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর, মেয়ের জামাই বানাই দেন। আমারও অবশ্যই আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর পর আমার দিকে উকি দিয়ে দিয়ে তাকায়। আম প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? হ্যাঁ আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ড গুলো ওদের লাইফ রিস্কে। আমি বলছি কয়েকবার, কথা শোনা না, বললাম যা। ওদের বলো চলে যেতে। আরে বাবা ওর কি থাকতে আসছে এখানে? ওরাও আমার মতো তোমাকে নিয়ে ব্যাক করবে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবে। মানুষ যখন ভালোবাসে তখন যত পড়ে তত খাঁটি হয়। কি বুঝলে? তুমি একটা পাগল। টাকা থাকে ওর সমস্যা কি? হ্যাঁ পুরা খাড়াই একটা। আরে আমি ট্রিগার করতেছি যেন রিয়েক্ট করে রাগে দাঁড়ায় যায়, বুঝো না কেন? বুঝে আসো। 1 মিনিট তুমি দাঁড়াও এখানে। পোলাপানও সব ঠান্ডা, পাস্ট রেকর্ড তো এটা বলে না। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপান এই বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাই করে বস জানা ওয়েট কর। আচ্ছা ভাইয়া কি এই উকিলকে মারার জন্য প্ল্যান করছিল? কথা কি এভাবে তো বলে? কোড ওয়ার্ডে বলে দে দিস উকিল সেটা ভেঙে দেবে। হোয়াট ইজ সেটা? সব উল্টাপাল্টা কথা যে বলছ না তোরা। ভাই আপনি এগুলো মাথা নিয়েন না, ওরা এমনিতেই সব আজেরা কথা বলছে। পৃথিবীটাই যদি কেমন বুঝছেন, যে যার বিশ্বস্ত থাকে একটা সময় সেই বিশ্বস্ততার জন্যই আর মৃত্যু হয়, মৃত্যুর কারণ হয় না। কি যে ঘটতেছে দুনিয়ায়, কোন ডাল আর কোন চাল দিয়ে যে খিচুড়ি পাকাইতেছে আল্লাহ মাহবুব জানে। আসলে বোবাদের কোনো শত্রু হয় না, তা আমরা তো আবার কথা বলতে ভালোবাসি। আপা আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। হেল তুমি শিওর? জি বস আমি শিওর, কাজটা গলি করছে আর সাথে আপনার পোলাপানও আছে। কাজটা তুই করছস? কোন কাজ? জানোস না তুই তো এত সাধু না, বুঝতেছস না?
সম্পদ, আমার সিংহ। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি, তুই টেন্ডার একদিনে হাজির করছস। কিন্তু বাঘের বাচ্চা রে, আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আসিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসিল আমার বসের চোখের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিচ্ছে। বলে, আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দিই, তুই পারবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কিরে, পারবি না? কিরে, তুই পারবি তো? এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের গায়ে লাগেনি, কিন্তু এখন যারা সামনে দাঁড়াবেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর ভয়। আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, এসে বাবা পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছি। জয়কে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বসিয়ে দিয়ে ভুল হাতে দিয়েন না।